টু এ নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আজকে বিকেলবেলায় চলে এসেছি ছাদে। এখন মোটামুটি বাজে 5:30। ছাদে এসে দেখলাম প্রচণ্ড হাওয়া বইছে, খুব সুন্দর ঠান্ডা হাওয়া, ভীষণই ভালো লাগছে। সঙ্গে ইকুসোনাও চলে এসেছে। ইকুসোনা কিন্তু ফুল তুলতেই ব্যস্ত। এখানে আমার কিছু কাপড় মেলে দেওয়া ছিল, সেগুলোই নিয়ে যাব ছাদে এখন। আর এই যে আমার আম গাছটা, আম গাছে কিন্তু প্রচুর মুকুল এসেছিল, এই দেখো। কিন্তু এত রোদ, কদিন থেকে রোদ্দুর যাচ্ছে যে মুকুলগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তাই আমগুলো এবারের মতো আর হলো না, আবার নতুন করে ফুল আসবে। এই যে কচি পাতা হয়েছে, তখন হয়তো হবে। যে ছোটো ছোটো আম ধরেছে, দেখো কি সুন্দর আম ধরে আছে ছোট ছোট। কিন্তু এগুলো টিকবে বলে মনে হয় না, এগুলো হয়তো নষ্টই হয়ে যাবে। আর এখানে প্রচুর লেবু ধরে আছে, এই দেখো একটা মোটা সাইজের পাকা লেবু ধরে আছে ভিতরে। আর একটা জিনিস তোমাদের দেখায়, সেটা হচ্ছে কারি পাতার যে গাছটা ছিল, সেই গাছটাতে আবার কিছু একটা বীজ বেরিয়েছে। যদি আগে আমি বড় কারি পাতার গাছ দেখিনি, যে এগুলো বেরোয় কিনা জানি না বা জানতাম না, কিন্তু দেখলাম আমার গাছে সুন্দর একদম একটা মোটা মোটা ফল টাইপের কিছু বেরিয়েছে কারি পাতার উপরে। দেখতে ভীষণ সুন্দরও লাগছে এই যে। আর বৃষ্টি হওয়াতে দেখো গাছগুলো কত সবুজ হয়ে গেছে, সতেজ হয়ে গেছে, দেখে কিন্তু ভীষণই ভালো লাগছে। এদিকে তোমাদেরকে একটা আনারস দেখিয়েছিলাম, আমার খুব ছোট্ট যখন ফুল হয়েছিল। এই যে আনারসটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আর ভারী কিন্তু এই যে পড়েও যাচ্ছে। অনেকটাই বড় হয়েছে আনারসটা। ইকু তুমি খাবে নাকি আনারসটা? হ্যাঁ, ইকু বলছে আনারসটা খাবো। কেমন করে খাবে ইকু? এই যে আমার রজনীগন্ধাটা, এটা কিন্তু দেশি রজনীগন্ধা। ফুল যখন ফোটে রজনীগন্ধার, পুরো বাড়িটা কিন্তু সুগন্ধে ভরিয়ে যায়। তখন কিন্তু আমি এই গাছটাকে নিচে নামিয়ে গিয়ে রাখি আমার দরজার সামনে সিঁড়িতে। আসলে কষ্ট করে লাগিয়েছি, ছাদে কেন সুগন্ধ পাবে বলো? আমিও একটু সুগন্ধ নেব, সেই কারণেই আমি গাছটাকে তখন কিন্তু নিচে নামিয়ে নিয়ে চলে যাই। এই 2 দিন পরে যখন ফুল ফুটে যাবে, তখন কিন্তু এই গাছটাকে আমি নিচে নামিয়ে নিয়ে চলে যাব। আবার যখন ফুল শেষ হয়ে যায়, তখন ছাদে রেখে দিয়ে চলে যায়। এদিকে একটা কি সুন্দর তরুলতা হয়েছে। যদিও আমার এই ছাদের সিঁড়িটাতে তরুলতাটা লাগানো ছিল, কিন্তু সিঁড়িটা পরিষ্কার করার সময় তরুলতাগুলো আমাকে সব নষ্ট করতে হয়েছিল। এখানে বেশ একটা সুন্দর তরুলতা হয়েছে, সেটাকে আমি সুন্দর করে লাগিয়ে দেব। আর গাছগুলো কিন্তু একেবারে চকচক চকচক করছে, খুবই সুন্দর লাগছে দেখতে। কিছুদিন আগে গাছগুলোর দিকে কিন্তু তাকানোই যাচ্ছিল না, রোদ্রে যেন পুড়ে পুড়ে গেছিলো। এই যে প্রচুর পুদিনা পাতা আছে আমার, এখান থেকে আমি নিয়ে যাই পুদিনা পাতাগুলো, আর শরবত বানিয়ে খাই এই গরমে। ভীষণই ভালো লাগে, রোদের জন্য ভীষণই উপকারী গরমে পুদিনা পাতার শরবত। এই যে অ্যাডিনিয়াম, দেখো কত সুন্দর অ্যাডিনিয়াম ধরেছে, প্রচুর ফুল ফুটেছে, প্রচুর, একসঙ্গে অনেক ফুল ধরে আছে। এই যে অ্যাডিনিয়ামের এই শিংগুলো দেখছো, এগুলো থেকে কিন্তু বীজ হয়, দিয়ে আবার অন্যান্য গাছগুলো হয়। এ সময় আমি ছাদে চলে এলাম, তার কারণ হচ্ছে বিকেলবেলায় একটু ঠান্ডা হাওয়াও উপভোগ করা যাবে, আর ইকুসোনারও একটু ছাদে ঘোরাঘুরি হয়ে যাবে, আর আমার কাজটাও কিন্তু হয়ে যাবে। তো এই যে আমি চলে এসেছি ছাদে, কারণ হচ্ছে যে এই গাছগুলো নষ্ট হয়ে গেছিলো, তাই আমি ভাবলাম গাছগুলোকে একটু সুন্দর করে আলাদাভাবে লাগিয়েও নিই। তাই এই গাছগুলোকে একটু, ঘাসগুলোকে পরিষ্কার করে দিলাম, আর গাছগুলোকে সুন্দরভাবে আলাদা করে একটু করে লাগিয়েও নিলাম। গাছটা দেখো কত সুন্দর একটা গাছ, এটা কিন্তু রুমের ভিতরে রাখা একটা গাছ, তাই সুন্দর করে লাগিয়ে নিলাম। এগুলোকে আমি নিচে নিয়ে যাব, এটাকে একটু আলাদা করে দিলাম। এটাতে প্রচণ্ড ঘাস হয়েছিল, সেটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এই যে গাছটা, এখানেও কিন্তু কিছু ঘাস হয়েছে, সেগুলোকে পরিষ্কার করে নিব। আর গাছটা এত সুন্দর দেখতে, দেখো কি সুন্দর দেখতে। তো
এখন গাছগুলোকে আমি ভালোভাবে এখানে লাগিয়ে নেব। আমি কিন্তু নিজে হাতেই দেখো কি সুন্দর মাটি নেড়ে হাত দিয়ে গাছগুলো লাগাই, মজুকে দিয়ে একদমই লাগাই না, ও কিন্তু পারে না। তো এখন আমি গাছগুলোকে লাগিয়ে নেব, তারপর কিন্তু নিচে যাব। আর ইকু কিন্তু এদিকে দেখো ফুল তুলতে কেমন ব্যস্ত, খুব দুষ্টু, শুধু ফুল ছিঁড়ে ছাদে এসে। আমি কিন্তু একদম এটা পছন্দ করি না, কারণ ফুল তো গাছেই মানায়, তোমরাই বলো বন্ধুরা। তো আমার এই বিকেলের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।